2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালের ঐতিহাসিক সেই লড়াই আবারও ফিরছে বিশ্বমঞ্চে। তবে এবার সেমিফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার বোস্টনে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার সবচেয়ে বড় পরাশক্তি মরক্কো। ফ্রান্সের সামনে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার হাতছানি, অন্যদিকে মরক্কো চাইছে আফ্রিকার ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় যোগ করতে। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে দিদিয়ের দেশমের দল। গ্রুপ আই এর শীর্ষ থেকে নকআউটে উঠে প্রথমে ৩-০ গোলে সুইডেনকে হারায়। এরপর রাউন্ড অফ ১৬তে প্যারাগুয়ের বিপক্ষে দিতে হয় কঠিন পরীক্ষা। প্যারাগুয়ে পুরো ম্যাচে শারীরিক ফুটবল খেলেছে, বারবার ফাউল করে ফ্রান্সের ছন্দ নষ্ট করার চেষ্টা করেছে। মাত্র ২৪% বলের দখল নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটিকে কঠিন করে তোলে দক্ষিণ আমেরিকার এই দলটি। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে ফ্রান্সই। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ফ্রান্স। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৩ গোল করেছে ফরাসিরা। এমবাপ্পে, ওসমানে ডেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বার্কোলাকে নিয়ে গড়া আক্রমণ ভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এর সঙ্গে মাঝমাঠ ও আক্রমণের সংযোগে দারুণ ভূমিকা রাখছেন দেজিরে দুয়ে। তবে মরক্কোকে এখন আর আন্ডারডগ হিসেবে দেখার সুযোগ নেই। তারা বিশ্বকাপের ফাইনাল খেলার মতো একটা দল। গতবার বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল অ্যাটলাস লায়ন্সরা। এবারও তারা একই ছন্দে এগিয়ে চলছে। গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে নকআউটে ওঠার পর প্রথমে ট্রাই ব্রেকারে বিদায় করেছে নেদারল্যান্ডসকে। এরপর রাউন্ড অফ ১৬তে সহ আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। কানাডার বিপক্ষে প্রথমার্ধে কিছুটা ধীরগতির ফুটবল খেললেও বিরতির পর যেন বদলে যায় পুরো দল। আজ যেদিন উনাহির জোড়া গোল ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় মরক্কোর হাতে। তবে ইতিহাস তাদের পক্ষে নেই। ফ্রান্সের বিপক্ষে ৬ দেখায় ৪ বার হেরেছে মরক্কো, ২টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে এখনও ফরাসিদের হারানো হয়নি তাদের। ২০২২ সালের সেমিফাইনালেও ২-০ ব্যবধানে হেরেই বিদায় নিতে হয়েছিল অ্যাটলাস লায়ন্সদের। তবে মরক্কোর সবচেয়ে বড় চিন্তা ইসমাইল সাইবারিকে নিয়ে। কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। ব্রাহিম দিয়াস দারুণ ফর্মে রয়েছেন। কানাডার বিপক্ষে ২টি অ্যাসিস্ট করার মাধ্যমে বিশ্বকাপে আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ৪ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। সব মিলিয়ে কাগজে কলমে ফ্রান্সই এগিয়ে। অভিজ্ঞতার ডেপথ এবং আক্রমণ ভাগের ধার তাদের ফেভারিট বানিয়েছে। তবে মরক্কো ইতিমধ্যে প্রমাণ করেছে তারাও বড় একটি দল। এখন দেখার বিষয় ২০২২ সালের গল্প কি আবার নতুন মোড় নেবে, নাকি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে নিজেদের আধিপত্য ধরে রাখবে ফ্রান্স? আপাতত এই প্রশ্নের উত্তর মিলবে বোস্টনের মহারণে।